এই কোরআনুল কারীমের ভিতরে যত আদেশের ব্যাপারে আয়াত আছে, যত নিষেধের ব্যাপারে আয়াত আছে রে বাবা, সমস্ত আয়াত যদি একত্রিত যদি করা হয়, সমস্ত আয়াতের মগজ হয়ে যাবে, সমস্ত আয়াতের দারমাদার হয়ে যাবে এই আয়াতটা না, আয়াতখানা। জোরে কইন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ বলে নিশ্চয় ন্যায় প্রতিষ্ঠা করো, হক প্রতিষ্ঠা করো। আমি যুবকদেরকে বলি, যুবক রে, এই সমাজের মধ্যে যদি কোনো খারাপ হইতেছে, তুমি যদি পারো হাতের দ্বারা বন্ধ করো, জবানের দ্বারা বন্ধ করো। আমি পোস্টারের মধ্যে দেখলাম অনেক বিএ পাস মানুষ আপনাদের এলাকার মধ্যে আছে, অনেক ডক্টর মানুষ আপনাদের এলাকার মধ্যে আছে, অনেক ইঞ্জিনিয়ার মানুষ আপনাদের এলাকার মধ্যে আছে, অনেক শিক্ষিত মানুষ আপনাদের এলাকার মধ্যে আছে। এই এলাকার মধ্যে যত বদদিনী হইতেছে, আমরা যতদূর সম্ভব আমরা মুখের দ্বারা বন্ধ করার চেষ্টা করব। জোরে জোরে বলি ইনশাআল্লাহ। যুবকদেরকে বলছি, যুবক রে, এক নম্বরে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। সামনে আসতেছে 1 জানুয়ারি। আমি দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে আপনাদেরকে বলে যাই, আমরা মুসলমান। 1 জানুয়ারি মুসলমানে পালন করতে হয় না। অনেক যুবকে বাঙ্গাসুরা বেচা তারা টাকাগুলো সংগ্রহ করতেছে, ডিজে ভাড়া করবে, আর রাত্রের বেলা তারা গান বাজনা শুনবে, আনন্দ করবে, ফুর্তি করবে। কথা কোন এরকম মুসলমানের সন্তান আছে না নাই? অনেক যুবক আছে পার্কের মধ্যে যাওয়ার জন্য তারা রেডি হয়ে গেছে, গাড়িও ভাড়া করছে, গাড়িও বুকিং করে ফেলছে, অলরেডি 1 জানুয়ারি পালন করার জন্য ডিজেও তারা ভাড়া করে ফেলছে। আমার বন্ধুগণ, তারা পিকনিকের মধ্যে যাবে, রেডি হয়ে গেছে। আমরা মুসলমান, পরিচয় আমাদের মুসলমান। এই বাবাজিরা আমার, এই দুনিয়া থেকে তোমাকে আমাকে একদিন যাইতে হইবে রে যুবক। ডিজে বাজায়া 1 জানুয়ারি পালন কইরাও জাহান্নামের আগুনের থেকে তুমি বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। জাহান্নামের আগুনের থেকে দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে বলছি রে ভাই, আল্লাহকে বলতে যদি পারো, 1 জানুয়ারিটা যারা নিয়ত করেছিল যে ডিজে বাজাইয়া পার করব, ডিজে বাজাইও না। তুমি জানো না এই 6 সীমানার জমিনের মধ্যে কত কত মাদ্রাসার তালবে ইলমরা কোরআন শরীফ তেলাওয়াত করে, বৃদ্ধ মানুষ স্টেজের মধ্যে আছে রে বাবা। একটু খেয়াল করে লক্ষ্য করুন, এরা তাহাজ্জুদের নামাজের মধ্যে 12টার সময় থাকে, আর 12টার সময় যদি তুমি গান বাজনা যদি শোনো, ওদের ডিজের বাজনায় গান বাজনার বাজায়। আমার বন্ধুগণ, একজন নামাজের মধ্যে মনোযোগ থাকে না। কথা কোন ঠিক কিনা? সেই জন্য যুবকদেরকে বলছি, যুবক রে, আল্লাহকে বলতে তোমরা পরিবর্তন হয়ে যাও। আজকের মাটির থেকে নিয়ত করো, আমাদের 6 সীমানা শহরের মধ্যে কোন জায়গার মধ্যে রাত্রের বেলা আমরা 1 জানুয়ারিতে ডিজে বাজাইতে দিব না। যদি ডিজে বাজায়, আমরা 10-15 জন যুবক একসঙ্গে মিলে যায় তাদেরকে ভালো কইরা কমো যে তোমরা এগুলো বন্ধ করো। আমার দাদু এখন তাহাজ্জুদের নামাজে আছে, আমার চাচা এখন তাহাজ্জুদের নামাজে আছে, আমার মা এখন তাহাজ্জুদের নামাজে আছে। মাদ্রাসার তালিবে ইলম ছাত্র ভাইরা কোরআন শরীফ তিলাওয়াত করে করে মুখস্থ করতেছে। সামনে ম্যাট্রিক পরীক্ষা আছে, সামনে হায়ার সেকেন্ডারি পরীক্ষা আছে। এইভাবে যদি আমরা তাদেরকে বলি, অবশ্যই তারা বুঝবে, বোঝার পরে বন্ধ করে ফেলবে। আমার বন্ধুগণ, তার আগেই আমরা এই অঞ্চলের যত যুবক আছি গো, যুবক যদি আমরা পরিবর্তন হয়ে যাই, এই এলাকার মধ্যে কোনো খারাপ থাকবে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। 1 নম্বর তোমরা হক প্রতিষ্ঠা করো, ন্যায় প্রতিষ্ঠা করো। এলাকার মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, হক প্রতিষ্ঠা করতে হবে। যুবক রে, দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে বলে যায়, আজকের থেকে তোমরা নিয়ত করো, জীবনে যত পাগলামি করছি আর পাগলামি করব না। ইদ্রিস হুজুরের 1 মিনিটের বক্তব্যে আমরা পরিবর্তন হয়ে গেলাম। 1 জানুয়ারিতে পিকনিকে যাওয়ার জন্য নিয়ত করেছিলাম, জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য। ইদ্রিস হুজুরের বক্তব্য শুনে আমরা পরিবর্তন হয়ে গেলাম। যুবক, আমি কথা দিলাম, নবীজি জান্নাতের নেওয়ার জন্য তোমাদের জন্য অপেক্ষায় দাঁড়াইয়া থাকবে। একটু জোরে জোরে কও না সুবহানাল্লাহ। অনেক যুবক আছে গো, প্রেম ভালোবাসা করছে। এ বন্ধুগণ, প্রেম ভালোবাসা করছে, বান্ধবীর সঙ্গে অলরেডি মিলানো হয়ে গেছে। আমরা 1 জানুয়ারিতে পিকনিকের মধ্যে যাব, তোমাকেও নিয়ে যাওয়া লাগবে। যুবক ভাইরা আমার, তুমি যেটা দান্দায় আছো, এই দান্দাটা কিন্তু মোটেও ভালো নয়। তুমি সীমা লঙ্ঘন করতেছো, সীমা লঙ্ঘন আমার আল্লাহ পছন্দ করে না। আমার বন্ধুগণ, যাদের উপযুক্ত ছেলে আছে, যাদের উপযুক্ত মেয়ে আছে, স্কুলের মধ্যে যায়, কলেজের মধ্যে যায়, একটু এই কয়টা দিন একটু দেখে শুই না রাখবেন। স্কুল ছুটি হওয়ার পরে, কলেজ ছুটি হওয়ার পরে আপনার মেয়েটা কোথায় গেল, আপনার ছেলেটা কোথায় গেল, একটু খোঁজ রাখবেন। যুবকদেরকে
বলি যুবক রে, পার্কের মধ্যে যায় তোমরা সময় নষ্ট করিও না, সময় নষ্ট করিও না। যুবতী বোন তোমরা যারা আসছো পার্কের মধ্যে গিয়ে সময় নষ্ট করিও না। দুইটা চরণ ধরে বলে যায়, দুইটা পায়ে ধরে তোমাদেরকে বলে যায়, জাহান্নামের আগুনের থেকে বাঁচানোর জন্য বলছি রে যুবক, আমার বন্ধু যুবক, জাহান্নামের আগুন বহুত ভয়ানক আগুন, সেই আগুনের থেকে বাঁচানোর জন্য কথাটা বলছি। যদি মানো অবশ্যই জাহান্নামের আগুনের থেকে বাঁচবা। আমার পর্দায় থাকা মা বোনদেরকে বলছি, মাগো পর্দায় থাকা মা বোনদেরকে, যুবতী বোনদেরকে বলছি, যুবতী বোনেরা রে, আল্লাহকে ওয়াস্তে তোমার মা তোমার বাবা কত কষ্ট করে তোমাকে লালন পালন করছে। একটা বন্ধুর সঙ্গে কলেজে পড়ো, স্কুলের মধ্যে পড়ো, 2 বছরের প্রেম ভালোবাসা, 3 বছরের প্রেম ভালোবাসা, 1 বছরের প্রেম ভালোবাসা, 17-18 বছরের বাবা মার প্রেম ভালোবাসা তুমি ধূলিসাৎ করে দাও। এরকম মহিলা পৃথিবীতে আছে না নাই? এরকম মেয়ে পৃথিবীতে আছে না নাই? আমি তাদেরকে দুইটা চরণ ধরে বলে যাই রে বোন, একটাবার চিন্তা করবি, তোর মাই তোকে তেনার থেকে আস্তে আস্তে করে পেশাব পায়খানা করো সাফা করে করে তোকে বড় করছে, মানুষ করছে। এখন তোমার বাবা আর তোমার মা বুঝি তোমার কাছে পাগল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কলেজের বারান্দা তৈরি গেছে, আমরা বাবা বুঝে না, আমরা মা বুঝে না, আমার ভাইরা এরকম বড় বড় কথা বলে। কথা কোন ঠিক কিনা? যুবক, ওয়াজ জাগাত পড়ছে না বেজাগাত পড়ছে? কথা কোন জাগাত না বেজাগাত? তাহলে তাকবীর দাও, নারায়ে তাকবীর। এখন তো তাকবীর দিত না, যুবকরা কবে যে হুজুর যে বয়ান হাতে লইছে আমরা ইতিম বানাই এলবো। মনে মনে যুবকরা ভাবতেছে হুজুরের যে ওয়াজ হাতে লইছে, যদি গার্জেনে হুজুরের বয়ানটা যদি শুনে তাহলে তো কালনা থেকে বাড়িতে কারকু দিয়ালবো, তাহলে তো আমরা ইতিম হয়ে যাম গা। মোবাইল গুলা ব্যক্তি কবরস্থানে নেওয়ার গাইরে দৌড় লাগবো, মেসেঞ্জার চলতো না, ইনস্টাগ্রাম চলতো না, ফেসবুক চলতো না, সব বন্ধ হয়ে যাবো গা। যুবতী বোনদেরকে বলছি, যুবতী বোনেরা আমার, আজকের থেকে ইনস্টাগ্রামটা তোমরা বন্ধ করে দিতে হবে, ফেসবুকটা বন্ধ করে দিতে হবে। আজকে মেয়েদের জন্য দেখবেন স্কুলে যাওয়ার সময় একবার সেলফি, আসার সময় একবার সেলফি। কথা কোন ঠিক কিনা? ইনস্টাগ্রামের মধ্যে ঢোকা যায় না। বাবাজিরা আমার, আপনার মেয়েকে কলেজের জন্য মোবাইল কোলে দিয়েছেন, ঠিক আছে, কলেজের থেকে যেগুলো নোটস গুলো দেওয়া হবে সেগুলো অধ্যয়ন করার জন্য, ক্লাসের মধ্যে কি কি দেওয়া হয় সেগুলো পড়ার জন্য, তাকে ইনস্টাগ্রাম আর ফেসবুক মেসেঞ্জার চালানোর জন্য তাকে মোবাইল দেওয়া হয় নাই। আপনি তো বুইরা মানুষ, কিচ্ছুই বুঝেন না, আপনি মনে করছেন আমার মেয়ে বাজি মোবাইলের মধ্যে পড়ালেখা করে। কথা কোন ঠিক কিনা? সেই জন্য আমার যুবতী বন্ধুদেরকে বলছি, যুবতী বোনেরা, জাহান্নামের আগুনের থেকে বলছি, বাঁচার জন্য বলছি, আজকের থেকে তোমরা ইনস্টাগ্রামটা বন্ধ করে দাও। যুবকদেরকে বলছি, যুবক রে, তোমরা জানো ইনস্টাগ্রামটা চালাও, জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য তোমাদেরকে বলছি, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আমার নবী কয়, আমার নবী কয়, সেই ব্যক্তির জন্য আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, জান্নাতি জান্নাতি। 1 নম্বর হলো যে ব্যক্তি জবানের হেফাজত করবে, 2 নম্বর যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করবে, আমার বন্ধুগণ 3 নম্বর যে ব্যক্তি চোখের হেফাজত করবে। আমার নবী কয়, আমি 100% গ্যারান্টি দিলাম, ওই বান্দা ওই বান্দির জন্য আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা অপেক্ষা করতেছে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। বাবাজিরা আমার, কষ্ট আপনাদেরকে দিব না, আমি বলতেছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে, এই ধরার মধ্যে কেন আসলেন রে বাবা? আপনারা সবাই জানেন, অন্ধকার দূর করার জন্য আপনার নবী, আমার নবী এই দুনিয়ার জমিনের মধ্যে তিনি আগমন করেছেন। আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। 1 নম্বর তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো, 2 নম্বর হলো ওয়াল ইহসান, তোমরা সৎ আচরণ করো। ভাই আমার দিকে সবাই তাকান, আল্লাহ কয় তোমরা সৎ আচরণ করো। 3 নম্বর আমার আল্লাহ কয়, তোমাদের আত্মীয় স্বজন যারা আছে গো, তাদেরকে তোমরা হক বুঝাইয়া দাও, আর তাদেরকে তোমরা হক বুঝাইয়া দাও, তাদেরকে দান করো, তাদেরকে তোমরা খয়রাত করো। 3টা আদেশ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করলো। বাবাজিরা আমার, আপনাকে আল্লাহ ধনের মালিক দিয়েছে, সম্পদের মালিক বানাইছে, ও টাকা পয়সা অট্টালিকা অনেক কিছু আল্লাহ দিয়েছে। আপনার আত্মীয় স্বজন যারা আছে, গরিব মানুষ, তাদেরকে আপনি সাহায্য করবেন, সহায় করবেন। আমার আল্লাহ 3টা আদেশ এই আয়াতের ভিতরে করছে, 3টা নিষেধ আমার আল্লাহ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ
পাক রব্বুল আলামিন বলে ওয়ায়ানহা আনিল ফাহশা, আল্লাহ কয় অশ্লীল করা যাবে না, খারাপ করা যাবে না, মুনকার আল্লাহ কয় অসৎ কাজ করা যাবে না, আমার আল্লাহ কয় আল বাগি, সীমা লঙ্ঘন করা যাবে না। যুবক রে, সীমা লঙ্ঘন পৃথিবীর কেউ পছন্দ করে না, আমার আল্লাহও সীমা লঙ্ঘনকে পছন্দ করে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই জানেন কেন নাকি? ও ভাই জানেন? আইবেন আবার আউন জানি আবার হাজার সাইরে আবার আইবেন, সামনে আইবেন, একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক তোমালোকে যে সকল বাহিরত আছে, প্যান্ডেলের ভিতরে তাহা জায়গা আছে, বাহিরত বহুত ঠান্ডা, ভিতরে তাহা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, কষ্ট আপনাদেরকে দিব না। এই যুবক খেয়াল করে লক্ষ্য করুন, তিনটা আদেশ তিনটা নিষেধ এই আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ করেছে। আপনারা সবাই জানেন আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কিন্তু মুসলমান হন নাই। নবীজির কাছে আমার বন্ধুগণ যেই শুনেছে বিশ্ব নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে, নবীজিকে খিতাব দেওয়া হয়েছে আল আমিন। আবার মক্কাবাসীগণ নবীকে পাগল বলে ডাকাডাকি করে। আমার বন্ধুগণ আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ সেই নবীকে দেখার জন্য তার মনের মধ্যে অন্তরের মধ্যে কৌতূহল